আমার এই বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ ছিল, কুকুরে আক্রান্ত হয়েছে, কামড় দিছে। আমি সুচিকিৎসা পাওয়ার জন্য আপনাকে কাছে আইছি। ডাক্তাররা বলতেছে যে আপনার বাচ্চার এই ক্ষত স্থানের ইনজেকশন মাজায় দেওয়ার কারণে এখন ওর এই যে মুখের কাছে থেকে ব্রেনটা অ্যাটাক করছে খুব তাড়াতাড়ি। আমাদের বাসা নারায়ণগঞ্জ সাইনবোর্ড। আমার ছেলের রোজা 4 তারিখে, মার্চের 4 তারিখে আমার ছেলের কুকুরে কামড়াইলে আমি সঙ্গেই আমি সিএনজি নিয়ে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে আসছি। ওনারা দেখে একটা ইনজেকশন ওইখান থেকে দিছে, আর একটা কিনে আনতে বলিছে। যেটা কিনে আনতে বলিছে ওইটা নাকি এই ক্ষত স্থানে দেওয়ার কথা ছিল, সেটা ওনারা মাজায় দিছে। আর সাবান পানি দিয়ে না দিয়ে পবিসেপ দিয়ে ওনারা ব্যান্ডেজ করে দিছে। আমরা বাসায় এসেছি, বলছে 7 দিন ড্রেসিং করবেন। আমি ওইখানে এই মার্চের 23 তারিখ পর্যন্ত ড্রেসিং করছি। আমার ছেলে সেই সময় ভালো ছিল। 24 তারিখে রাত্রে জ্বরে, সকালবেলা দেখি কি ওর চোখটা টেরা। আমি ঢাকা মেডিকেলে 26 তারিখে এসে ভর্তি হয়েছি। আবার 26, 27, 28 তারিখে ওর এমআরআই করতে দিছে। 28 তারিখেও দুপুর 12টা পর্যন্ত আমার ছেলের জ্ঞান আছে, আমার সাথে কথা বলিছে। পরে এমআরআই করতে মেশিনের ভিতরে প্রথম অবস্থায় চুপ ছিল, পরে দ্বিতীয়বার ওর ইঞ্জেকশন দেওয়ার পরে ও বলতেছে আম্মা ব্যথা। ওর এই শেষ কথা ছিল শনিবারে মেশিনের ভিতরে যে আম্মা ব্যথা। পরে আমরা বলছে অর্ডার নিয়ে ঘুমের ওষুধ দিয়ে নিয়ে আসেন। আমি ঘুমের ওষুধ দিয়ে নিয়ে এসে আবার বাকি পরীক্ষাটা করে বেডে নিয়ে শোয়াই দিছে। আমার ছেলে আর ঘুম থেকে ওঠে না, রাত 11টা বেজে যায়, ঘুম থেকে ওঠে না। ডাক্তার দেখে অক্সিজেন দিছে, শনিবারে রাত ভোরে অক্সিজেন পাইছে। রবিবারে সব ডাক্তাররা এসে কয় কি আপনার ছেলে কুকুরের জীবাণুতে এরকম হয়ে গেছে, আপনারা এখান থেকে মহাখালী নিয়ে যান। আমার যদি প্রথমেই মহাখালীর কথা বলতো তাহলে আমি প্রথমেই আসতাম। এখন এইখানে আসার পরে আমার ডাক্তাররা বলতেছে যে আপনার বাচ্চার এই ক্ষত স্থানের ইনজেকশন মাজায় দেওয়ার কারণে এখন ওর এই যে মুখের কাছে থেকে ব্রেনটা অ্যাটাক করছে খুব তাড়াতাড়ি। এখন আমার তো ভুল ছিল না, আমি তো সুচিকিৎসা পাওয়ার জন্যই আমি ঢাকা মেডিকেলে আসছিলাম। এইখানে আমার বাচ্চাটারে ক্ষত স্থানে ইনজেকশন না দিয়ে যে মাজায় দিছে, এখন আমার বাচ্চাই প্যারালাইজড হয়ে গেছে, ডাকলে কথা শোনে না। এই অক্সিজেন আর সিলাইনের মাধ্যমেই আছে। এখন কৃত্রিম অক্সিজেন আমার নিতে পারে না আমার বাচ্চাটা, অক্সিজেন ছাড়া রাখলেই ওর সমস্যা হয়। আমি চাই আমার বাচ্চাটা সঠিক বিচার হোক, আমার মতন কোনো মা যেন সন্তানেরা না হয়। আমার বড় ছেলেটা অসুস্থ, প্রতিবন্ধী। আমার এই বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ ছিল, কুকুরে আক্রান্ত হয়েছে, কামড় দিছে। আমি সুচিকিৎসা পাওয়ার জন্য আপনাকে কাছে আইছি। আমি হাসপাতালে আইছি, আমি তো জানতাম না যে কিভাবে কি করা যায়। ডাক্তারের ভুল কেন আমি মাসুল দিব? আমার মালিক আমার কোলে ফিরে আসুক। আমি সবার কাছে বিচার চাই, আমার বাচ্চার জন্য আমি বিচার চাই। আল্লাহ আমার বাচ্চারা সুস্থতা দান করুক, দশে দেখুক আমার বাচ্চার কি অবস্থা করছে একটু বেখেয়ালের কারণে। আজকে ডাক্তারটা যদি ঠিক করে চিকিৎসাটা করতো তাহলে আজকে আমার বাচ্চা এরকম হইতো না। আমার বাচ্চা সুস্থ বাচ্চা, আজকে আমার এখানে পড়ে রয়েছে, ডাকলেও ডাকের সাড়া দেয় না। ঘুমের মতো আজকে শনিবার থেকে আজকে শুক্রবার, এই আজকে পুরো 7 দিন এরকম হয়ে রয়েছে। আমার বিচার চাই আপনাদের কাছে, আমার বিচার করে দিন আপনারা। নাম জানি না, তবে আমি দেখলে দেখাই দিতে পারি। প্রেসক্রিপশন এক ডাক্তার করছে আর ইনজেকশন পুশ করছে আর এক ডাক্তার। প্রেসক্রিপশন এক মহিলা করছিল ম্যাডাম, আর হচ্ছে যে ওর সুই দিছে সে একটা পুরুষ ছিল। আমি দেখলে মানে চিনাই দিতে পারবো। হ্যাঁ চিনি, উনিও ওই 4 তারিখেও প্রেসক্রিপশন করছে, 11 তারিখের ইনজেকশনটা আমি ওনার মাধ্যমেই দিছি। নাম লেখা আছে কি না জানি না, দেখেন আমি তো এগুলা বুঝি না। এইখানকার ডাক্তাররা বলতেছে যে প্যারালাইজড হয়ে গেছে, এখন ওর ব্রেনটে কতটুকু আক্রান্ত হয়েছে পরীক্ষা নিরীক্ষা এমআরআইতে ধরা নাকি পড়ছে। এখন ওই একটাই কথা বলে যে ইনজেকশন ক্ষত স্থানেতে না দেওয়ার কারণেই এরকম হয়েছে। আব্দুর রহমান, বয়স 3.5 বছর। জি। এখানে আসছে আমরা রবিবারে। হ্যাঁ 28 তারিখ মনে হয়। জি।
হ্যাঁ, প্রথম অবস্থায় ৪ তারিখে কামড় দিছে, ৪ তারিখেই ট্রিটমেন্ট হয়েছে। ৪ তারিখে ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরে আবার আমি ১১ তারিখে ওইখান থেকে সুই দিছি। আবার এইখানে ভর্তি হয়েছি ২৬ তারিখে ঢাকা মেডিকেলে। এর ভিতরে ছেলে আমার সুস্থও ছিল, জ্বর আসছে।